আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমাদের আজকে আমাদের ৩য় লেকচার ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি। আজকে 3rd লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে, যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাসের আয়োজন করেছেন, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে ম্যাথমেটিক্স 4th ইয়ার ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি কোর্সের জন্য রিসোর্স পার্সন হিসেবে সিলেক্ট করার জন্য। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ, গাজীপুর। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই কোর্সের উপরে 3য় ক্লাস। যারা আমাদের প্রথম 2টি ক্লাস পাও নাই, তাদেরকে জন্য আমি একটু বলি। আমরা এখানে 2টি রেফারেন্স বই ফলো করছি। একটা হচ্ছে তিতাস পাবলিকেশনস এবং অন্যটি হচ্ছে সায়েন্স টেন্স পাবলিকেশনস। তোমরা ইচ্ছা করলে অন্য বইও করতে পারো। আমরা এখানে কম্বিনেশন করে পড়াচ্ছি, বাংলা এবং ইংলিশের কম্বিনেশন করে পড়াচ্ছি। বাট তুমি ইংলিশেই আনসার করাটা বেস্ট, কারণ হচ্ছে 4th ইয়ারের কোর্সগুলো ইংলিশে আনসার করলে নাম্বার ভালো আসে। আর এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা একটু কম, লেখাটা একটু বেশি। সো লেখাটা তো হার্ড না, তুমি ইচ্ছা করলে এটাকে আমি বাংলায় তোমাকে বুঝার জন্য বুঝাচ্ছি, আবার আমি তুমি ইংলিশটাও বুঝাই দেবো। তুমি পরীক্ষার হলে ইজিলি তুমি এটা ইংলিশে রিপ্রেজেন্ট করতে পারবা। ঠিক আছে? ওকে। আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আমাদের এখানের চ্যাপ্টার গুলো, আমরা প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম কোর্স আউটলাইনের উপরে একটি ক্লাস, এরপরে চ্যাপ্টার 1 আমরা স্টার্ট করেছি। তো চ্যাপ্টার 1 এর উপর আমরা একটি লেকচার অলরেডি প্রেজেন্ট করেছি, আমরা আজকে সেকেন্ড লেকচার প্রেজেন্ট করছি। আমরা একটু প্রিভিয়াস ক্লাস নিয়ে সবসময় একটু যেহেতু আলোচনা করি, আমরা আজকেও আমাদের গত ক্লাস নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আমরা সিঙ্গেল স্পেসিস নিয়ে কথা বলছিলাম। আমি একটু সাদা বোর্ড, হোয়াইট বোর্ড নিয়ে আসি, তোমাদেরকে দেখাইলে তোমরা বুঝতে পারবা। আমরা এখানে মোট সিঙ্গেল স্পেসিস এর উপর আমরা এখন কথা বলছি। SINGLE, সিঙ্গেল স্পেসিস। সিঙ্গেল স্পেসিস উপর আমরা এখানে কথা বলছিলাম। সিঙ্গেল স্পেসিস এর আমরা মোট বলেছিলাম যে আমরা এখানে 2টা মডেল নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মালথাসিয়ান এবং অন্যটি হচ্ছে বারহাস্ট। বারহাস্ট মডেল। আমি একটু স্পেলিংটা তোমাদেরকে কনফার্ম হয়ে লিখি। বারহাস্ট মডেল। ওকে, বারহাস্ট, HUST, বারহাস্ট মডেল। সো এই 2টা মডেল নিয়ে আমরা কথা বলছিলাম। তার মধ্যে মালথেসিয়ান মডেলের টোটাল সলিউশনটা আমরা আমাদের সেকেন্ড লেকচারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা সেকেন্ড লেকচারটা দেখো নাই, তোমরা সেকেন্ড লেকচার দেখলে মালথেসিয়ান মডেল সঙ্গে টোটাল একটা ধারণা চলে আসবে। ঠিক আছে? তবে আগামী ক্লাস থেকে আমরা যেটা করব, মালথেসিয়ান এবং বারহাস্ট মডেলের নতুন নতুন ভাবে এটা কিভাবে তোমার সামনে পরীক্ষা হলে ধরা দিবে সেটা নিয়ে কথা বলবো। আজকে আমি আগে বারহাস্ট মডেলের টোটাল সলিউশন তোমাকে আজকে দেখাবো, তাহলে আমাদের সিঙ্গেল স্পিসিসের অনেকটুকু শেষ হয়ে যায়। তবে হ্যাঁ, বারহাস্ট এবং মালথেসিয়ান এই 2টা মডেল থেকে তুমি একটা ভালো 2টা প্রশ্ন পেতে পারো, অথবা একটা প্রশ্ন তো অবশ্যই পাবা। ঠিক আছে? আমরা এখন চলে যাচ্ছি বারহাস্ট মডেল কিভাবে আমরা সলিউশন করব। এটা বোর্ডটা মুছে ফেলি। দেখো, বারহাস্ট মডেল আমরা সলিউশন করতে যাচ্ছি। সবাই একটু মনোযোগ দিবা, সহজ কাজ। এইসব ক্যালকুলেশন তোমরা যেহেতু 4th ইয়ারে অলরেডি পড়ো, তোমরা এগুলো 3rd ইয়ার পর্যন্ত অনেক হাজার হাজার ক্যালকুলেশন করেছো। ওকে, বারহাস মডেলটা কখন কাজ করে এটা আমি একটু কথা বলি। যখন আমরা কোন একটা পপুলেশন নিয়ে কথা বলতেছি, আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম মালথাসিয়ান মডেল, পপুলেশন। যখন আমরা একটা পপুলেশন নিয়ে কথা বলি, পপুলেশনের উপরে মোট 2টা মডেল নিয়ে আমরা দেখতেছি। একটা হচ্ছে মালথাসিয়ান মডেল, একটা হচ্ছে বারহাস্ট মডেল। মালথাসিয়ান মডেলের সাধারণত যখন পপুলেশনের সাইজটা ছোট থাকে তখন ভালো কাজ করে, সাইজটা যখন ছোট হয়। ওকে। আর যখন সাইজটা অনেক বড় হয়, সাইজ যখন অনেক বিগার হয়, তখন আমরা সাধারণত বারহাস মডেলটা ইউজ করি। মালথাসিয়ান মডেলটা ছিল এরকম, dn/dt ইকুয়াল টু আর অফ, তুমি এখানে সমানুপাতিক n ছিল, এটা পপুলেশনের সাথে সমানুপাতিক ছিল।
আর বারহাস মডেল সে যেটা বলে গেছে সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার, সেটা হচ্ছে ডিপি বাই ডিটি ইকুয়াল টু এপি 1 মাইনাস পি বাই কে। এগুলো সম্পর্কে তোমাকে টোটাল জানতে হবে। এখানে কোনটার মান কি, এখানে কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, এটা সম্পর্কে আমি পরবর্তীতে আরো বলবো এটা কি ক্যারিং ক্যাপাসিটি। এখানে আমি একটু বলি, এখানে হচ্ছে এ হচ্ছে একটা এ ও কে হচ্ছে ধনাত্মক এখানে ধ্রুবক, এ এবং কে এটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট। ওকে, এগুলোকে বলবো আমরা পজিটিভ কনস্ট্যান্ট। ওকে, ঠিক আছে। আর এটা এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে বার্থ রেট মাইনাস ডেথ রেট। ওকে, আর কেটা কি, কেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এ বাই সি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কেরিং এর পরিবেশ, এটা হচ্ছে মেইনলি কেরিং ক্যাপাসিটিটা মেইনলি কিসের উপর ডিপেন্ড করে, পরিবেশের উপর জনসংখ্যার বাহন বা সহন ক্ষমতা বলে এটা ক্যারিং ক্যাপাসিটি, জনসংখ্যা পরিবেশের উপর এটা ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে। আমরা এখন অঙ্কে চলে যাই, দেখি অঙ্কটা আমরা পারি কিনা। প্রথমে দেখি আমরা এটা সলিউশনটা আমাদের কিভাবে করব। প্রথমে দেখি আমরা যদি এটা সলিউশন করতে, এটা হচ্ছে আমাদের ভারাস মডেলটা। ওকে, সবাই ক্লিয়ার হও, এটা হচ্ছে মডেল, ওইটা ছিল মালথেসিয়ান মডেল, এটা গতদিন করেছিলাম। আজকে হচ্ছে ভারাস মডেলের সলিউশনটা করব। ওকে, আচ্ছা, এটা যদি সলিউশন করতে যাই আবার আগের মতো সেম, একটু একটু জটিল হয়তো, তাহলে আমরা এখানে একটা কাজ করি, ডিপি বাই ডিটি ইকুয়াল টু এপি থাকুক, এখানে যদি আমরা লসাগু করে ফেলি কে মাইনাস পি, বুঝা গেল। এখন দেখো এই কেটা যদি উপরে চলে যায় তাহলে আমাদের এখানে কি হয় একটু দেখি তো। এখানে যদি আমরা একটা কাজ করি, হুম, এখানে যদি আমরা একটা লসাগু করে উপরে পাঠাই দেই তাহলে কি হয় একটু দেখি আমরা, কে ডিপি, আর এখানে আসছে কত পি ইন্টু কে মাইনাস পি ইকুয়াল টু এ ডিটি। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে যদি আমরা এখানে আহ আমরা একটা অঙ্ক করেছিলাম, সেটা হচ্ছে কভার আপ, মানে আংশিক ভগ্নাংশ করেছিলাম। এটাকে লিখতে পারো 1/p প্লাস 1/p প্লাস 1/k-p। ঠিক আছে, বাইরে থাকলো ডিপি ইকুয়াল টু এডিটি। ঠিক আছে, মোটামুটি হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখন দেখো দুইটা চলক গুলাকে আমরা পৃথক করে ফেলছি। আমরা যখন সেকেন্ড ইয়ারে ওডি পড়েছিলাম আমরা বলেছিলাম চলক পৃথকীকরণ কেমন ছিল, চলক পৃথকীকরণ ছিল হচ্ছে যখন সমান সমানের দুই সাইডে দুইটা চলককে আমরা আলাদা করে ফেলতে পারবো, এটাকে আমরা ইংলিশে বলেছিলাম ভেরিয়েবল সেপারেশন। ওকে, এখন দেখি আমরা এখানে যদি, যেহেতু আমাদের চলক পৃথকীকরণ হয়ে গেছে, আমরা এখন দুই সাইডে ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেশন 1/p ডিপি প্লাস ইন্টিগ্রেশন 1/k-p ডিপি ইকুয়াল টু এইটাকে বাইরে নিয়ে আসলাম ডিটি। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে করি, দেখো যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, ইকুয়াল টু হরকে করে লব পাচ্ছি, তাহলে কি লিখতে পারবো লন পি। আর এখানে দেখো, এই দেখো এখানে দেখো হলকে করে লব পাচ্ছি, কিন্তু এখানে একটা মাইনাস আছে, খেয়াল করছো, এখানে দেখো একটা মাইনাস কাজ করতেছে। আমি এখানে করলে কত আসতেছে, -1 আসতেছে, এই জন্য এখানে আমরা এখানে মাইনাস চিন্তা করে নিব। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, যদি বুঝতে না আমি একটু অন্যভাবে করি, ইন্টিগ্রেশন 1/p-k, একটা মাইনাস কমন নিয়ে লিখলাম, ওকে, তোমাদের বোঝার সাথে, ইকুয়াল টু এ টি ইকুয়াল টু, আমরা এখানে একটা কাজ করি লন পি মাইনাস লন, এখন তুমি যেটা করতে পারো, যদি এখানে তুমি প্লাস দিতে চাও তাহলে তোমার কি লিখতে হবে এখানে কে মাইনাস পি। ঠিক আছে, তাহলে মাইনাস দিয়ে তুমি এটা লিখলা, ইকুয়াল প্লাস একটা ধ্রুবক নিয়ে আসলাম লন এ, যেহেতু ধ্রুবক একদম মানে লাস্ট ইন্টিগ্রেশন যখন হয়ে যাবে তখন তুমি এটা ধ্রুবক নিয়ে আসবা। ওকে, ওকে, তাহলে আমাদের এখানে কি আসছে, এটা মাইনাস আসছে, তাই না? তাহলে এটা মাইনাস, ওই যে মাইনাসটার জন্য মাইনাস আসছে। ওকে, এখন দেখো, তাহলে এখন দেখো লন এ প্লাস লন বি, আর এটা হচ্ছে বাই বি, তাহলে কি লিখতে পারবো দেখো, লন এই যে এ বি, আর এটা বাইরের জন্য এখানে আসছে কে মাইনাস পি ইকুয়াল টু এটি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, পি এ বাই কে মাইনাস পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ই টু দি পাওয়ার এটি। ঠিক আছে, ওকে।
একটু যখন আমরা পেয়ে গেছি তখন আমরা এখানে একটু নতুন লাইনে চলে আসলাম। সেটা কি আসছে একটু দেখি। সেটা কি আসছে? সুতরাং PA সমান K মাইনাস P ইনটু ই টু দি পাওয়ার AT। সবাই এটা একটু খেয়াল রাখো, এটা আমাদের পরবর্তীতে লাগবে। এই, তাইলে আমরা ১ম এ কি করলাম? আমরা দেখলাম যে মালথেসিয়ান মডেল যেখানে কাজ করছে না, সেখানে আমরা বিজ্ঞানী বারহাস্ট একটা মডেল দিয়েছেন। তার নাম আমরা বলেছি বারহাস্ট মডেল। বারহাস্ট মডেলের মধ্যে আমরা কি, কি পেলাম এখানে? এইটাকে আমরা বলতেছি বারহাস্ট মডেল। ঠিক আছে? এটাকে আমরা বলছি বারহাস্ট মডেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বারহাস্ট মডেলকে আবার আগের মতো চলকগুলাকে ২ সাইডে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এখানে আমরা কি করছি? কভার আপ রুলের মাধ্যমে চলকগুলোকে পৃথক করে ফেলছি। এরপর আমরা এখানে ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করার এখানে হচ্ছে ln A প্লাস এখানে হচ্ছে ln A, এখানে হচ্ছে প্লাস ln B সমান হচ্ছে ln AB। আর এখানে A বাই B এর জন্য এখানে K মাইনাস P আসছে, এখানে AT আসছে। তাহলে এখন দেখো লনটাকে যদি পাঠিয়ে দিই এখানে E হয়ে গেছে, তাহলে P এর সমান আসছে কত? K মাইনাস P ইনটু ই টু দি পাওয়ার AT। এটা হচ্ছে আমাদের একটা লাইন আসছে। আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। আশা করি বুঝছো এটুকু। এখন আমরা যদি পরবর্তী লাইনে যাই তাহলে আমরা কি লিখতে পারি একটু দেখি। এখন দেখো আমাদের এখানে যেটা মান আসছে শেষ পর্যন্ত সেটা হচ্ছে এটা। সুতরাং PA সমান K মাইনাস P ই টু দি পাওয়ার AT, এই মানটা আসছে। ওকে, এখন দেখো যখন একদম শুরুতে when t equal to 0 then p সমান p of 0, মানে সময় যখন ছিল না তখন কিন্তু একটা ইনিশিয়াল পিপল ছিল। তাহলে আমরা এখানে মানটা যদি এখানে বসাই দেই তাহলে কি হবে? পি নট ইন্টু এ সমান কে মাইনাস পি নট ই টু দি পাওয়ার নট ইকুয়াল টু কে মাইনাস পি নট। ঠিক আছে? সুতরাং এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি, ধ্রুবকের মানটা পেয়ে যাচ্ছি। মানে আমরা একটা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করেছি। আমরা কিন্তু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই কাজগুলো করেছিলাম। ওকে, এখন দেখো, এখন যদি আমরা মানটা যদি আমাদের ওই সমীকরণে বসাই দিই, আগের সমীকরণটা যদি আমরা বসাই দেই, এর মানটা যদি বসাই দেই তাহলে কত? এই যে এই সমীকরণটা বসাচ্ছি। যদি বসাই দেই, সুতরাং আমরা কি পাবো দেখো? কে মাইনাস পি নট বাই পি নট ইনটু পি ইকুয়াল টু কে মাইনাস পি ই টু দি পাওয়ার এটি। এখন দেখো আমরা এখানে যদি মানটা বসাই দেই তাহলে কত হচ্ছে একটু দেখি। এটাকে আমরা লব বিভাজন করতেছি। কে পি বাই পি নট মাইনাস পি প্লাস পি এ ই টু দি পাওয়ার এটি ইকুয়াল টু কে ই টু দি পাওয়ার এটি। ওকে, হয়ে গেল। এখন দেখো এখান থেকে যদি আমরা পরবর্তী লাইনটা করি, আমরা একটু কালার চেঞ্জ করে নিলাম। পরবর্তী কালার যদি নেই, এখান থেকে দেখো আমরা কি পেলাম? লসাগু করছি, নরমাল লসাগু করছি। দেখো নরমাল লসাগু যে পি নটটা লসাগু করে এদিক পাঠিয়ে দিব, আর কিছু না। তাহলে কে পি মাইনাস পি পি নট প্লাস পি পি নট ই টু দি পাওয়ার এটি ইকুয়াল টু কে পি নট ই টু দি পাওয়ার এটি। ওকে, এখান থেকে দেখো কি কমন যায়? পি কমন যায়। পি যদি কমন নিয়ে আসি, কে প্লাস পি নট ই টু দি পাওয়ার এটি মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যদি আমরা ব্রেকেটের মধ্যে রাখি কে পি নট ই টু দি পাওয়ার এটি। তাহলে সুতরাং পি ইকুয়াল টু আমাদের কি চলে আসছে একটু দেখি। পি অফ টি ইকুয়াল টু আমাদের যে মানটা আসছে কে পি নট ই টু দি পাওয়ার এটি কে প্লাস পি নট ই টু দি পাওয়ার এটি মাইনাস ওয়ান, which is the required solution, which is the required solution of Barhast model. একটু তোমরা একটু মনোযোগ দিলেই এটা বুঝতে পারবা, এটা একদম সহজ। তাহলে আমরা প্রথমে কি করেছি? ওখানে আমরা সমাধান করে এতটুকু এসেছি। আসার পরে আমরা এখানে যে কাজটা করছি, যখন টি এর মান 0, মানে ইনিশিয়াল স্টেজে আমার পপুলেশনটা ছিল পি নট, তাহলে এই মানটা যদি আমরা সমীকরণে বসাই দিই আমরা ধ্রুবক এর মান পেয়ে যাচ্ছি। এখন যখন আমরা এর মানটা পেয়ে যাচ্ছি তখন আমরা এখান থেকে কি লিখতে পারবো? এর মানটা যখন আমরা এখানে পেয়ে যাচ্ছি তখন আমরা কি লিখতে পারবো বলতে একটু? তখন এর মানটা আমরা এই সমীকরণটাতে বসাই দিচ্ছি। এই সমীকরণ যখন আমরা বসাই দিচ্ছি তখন কিন্তু আমরা এখান থেকে এই টাইপের একটা জিনিস পাইছি। এখান থেকে আমরা এখানে কমন নিচ্ছি, কমন নিয়ে পি ইকুয়াল টু কমন নিয়ে পি টি সমান চলে আসছে। এইটাকে আমরা বলবো solution of Barhast model, solution of Barhast model। দেখো তোমাদের যদি প্রবলেম হয় তোমরা
বলো, আমি যদি একটু স্লো করাচ্ছি যেন তোমরা ক্লিয়ার থাকো, কারণ মালথেসিয়ান মডেল এবং বারহাস্ট মডেল থেকে একটা মডেল কিন্তু পরীক্ষায় আসবেই। আমি একটু লিখি বারহাস্ট, HULST, বারহাস্ট মডেল, বারহাস্ট মডেল। সো এটা হচ্ছে আমাদের সলিউশনটা চলে আসছে। এখন তোমার যেটা কাজ হবে, এটা হচ্ছে সলিউশন পেয়ে গেলা। এখন তোমার কাজ হচ্ছে এটা বিহেভিয়ার গুলা বলতে হবে। আমরা কিন্তু গতকাল যে মালথেসিয়ান মডেল করেছিলাম লেকচার 2 তে, সেখানে কিন্তু আমরা কিন্তু মালথেসিয়ান মডেলের বিহেভিয়ার গুলা বলেছিলাম। এখন এখানে যদি আমরা বিহেভিয়ারটা করি সেটা কেমন হয় দেখি একটু। বিহেভিয়ারটা যদি করি, আমরা একটু মুছে ফেলি এখানে। এখানে আমরা যদি মুছে ফেলি মালথেসিয়ান মডেলের, এখন বারহাস মডেল আমরা বিহেভিয়ার গুলো বের করছি। এটা যদি যদি সময় যখন অসীম হবে তখন এটা কেমন বিহেভ করবে, জনসংখ্যা কেমন হবে, বিহেভ মানে হচ্ছে জনসংখ্যা কেমন হবে, এটাকে বলে বিহেভিয়ার কে। আমরা এটাকে হ্যাঁ, দেখো এখন যদি আমরা এখানে যে মানটা পাইছি সেখানে দেখো টি এর মান যদি অসীম হয়, যদি টি টেন্ডস টু অসীম হয়, তাহলে আমাদের মানগুলো কেমন হয় একটু দেখি তো আমরা। হুম হুম টি এর মান যদি অসীম হয় তাহলে আমাদের এখানে মানটা কেমন আসবে, টি টেন্ডস টু অসীম আসবে। সো আমরা এখানে কি পাবো তখন মানটা, পি অফ টি ইকুয়াল টু কে পি নট ডিভাইডেড বাই কে ইন্টু 0 প্লাস পি নট 1 মাইনাস 0 ইকুয়াল টু কে পি নট বাই পি নট ইকুয়াল টু, যদি কাটাকাটি করি, কে। ঠিক আছে, এর অর্থ কি হচ্ছে এখানে, তাইলে যখন টি টেন্ডস টু ইনফিনিটি হবে তখন পপুলেশনটা তার কেরিং ক্যাপাসিটির সমান হয়ে যাবে। এটা হচ্ছে বারহাস্ট মডেলের বিহেভিয়ার। আমরা এটা তোমাদেরকে একটু পরে ইয়ার মাধ্যমে দেখাবো, স্লাইডের মাধ্যমে দেখাবো, তখন তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আজকে যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা বারহাস্ট মডেল, মানে মালথাসিয়ান মডেল তো তোমাদেরকে গতদিন দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা দেখেছি বারহাস্ট মডেল কিভাবে তোমাদের সলিউশন করে সেটা আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু এই জিনিসটা তোমরা খেয়াল রাখবো। আমরা আগামী ক্লাসে এরপর থেকে পড়বো বারহাস্ট মডেলের, এরপর থেকে কি করা যায় আমরা সেটা দেখবো। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি আমাদের বারহাস্ট মডেল যদি পরীক্ষার হলে আসে আমরা কিভাবে লিখবো সেটা সম্পর্কে আমি একটু দেখি। এটা আমাদের হয়ে গেছে, আমরা একটু দেখি। ওকে, আমরা যেটা এটা আমাদের গত ক্লাসে ছিল, মালথাসিয়ান মডেল আসলে আমরা কি কি করব। এটা আমাদের গত ক্লাসে ছিল, মালথাসিয়ান মডেল আসলে আমরা কি কি করছিলাম। এই যে এই জিনিসগুলো একটা মডেল ছিল, এটাকে আমরা সলিউশন করছি। সলিউশন করার পরে এটার বিহেভিয়ার গুলো আলোচনা করছি, গ্রাফিক্যালি আলোচনা করছি। এগুলো আমাকে লিখতে হবে পরীক্ষার হলে। এটা ছিল সেকেন্ড লেকচার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের থার্ড লেকচারে যেটা আজকে পড়লাম সেটা হচ্ছে একটা মালথাসিয়াম, এইভাবে একটা প্রশ্ন থাকবে যে একটা যদি প্রশ্ন তোমার কাছে এভাবে তোমার সামনে ধরা দেয় তুমি কি করবা সেটা দেখো। যে মনে করো মনে করো নির্দিষ্ট জনসংখ্যা ভারাস মডেল মেনে চলে, খুব ভালো কথা, যেখানে স্বাভাবিক বৃদ্ধির হার এ, ধারণ ক্ষমতা কে, মডেলটির পূর্ণ সমাধান নির্ণয় করে, এরকম একটা কথা আসবে। যখন টি টেন্ডস টু মডেলটির সীমা আলোচনা করো, এরকম একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, তখন তুমি কি করবা, প্রথমে তুমি বলবা যে কি আমরা জানি বারাস মডেল হচ্ছে এটা। এরপর আমি তোমাকে অলরেডি বোর্ডের মধ্যে হাতে কলমে দেখিয়ে দিয়েছি কিভাবে এটার ক্যালকুলেশনটা করতে হয়। সো এখানে যদি ক্যালকুলেশনটা করো, এই যে দেখো এখানে সে আংশিক ভগ্নাংশ করছে বা কভার আপ রুলের মাধ্যমে সে করে লন নিছে। লন নেওয়ার পরে তুমি একটু দেখতে পারো, আমি তোমাকে আবার এখানে হাইলাইটার দিয়ে দেখাই দিচ্ছি। এই সেখানে যে এই কাজটা করছে, পরে এখানে এটা আসছে, আসার পরে এখানে ইটা ওদিক চলে গেছে, তখন তোমরা এখানে পি এর মানটা পেয়ে গেছো। এখন দেখো যখন ইনিশিয়াল স্টেজ যখন টি এর মান 0 তখন পি ইকুয়াল টু পি নট, এই মানটা যখন বসাই তখন তুমি এর মানটা পেয়ে গেছো। ঠিক আছে, এখন এই এর মানটা যদি তুমি বসাই দিবা তখন তুমি এখানে পি এর মানটা, এইটা হচ্ছে তোমার মালথাসিয়ান মডেলের টোটাল সলিউশন। ঠিক আছে, এরপরে তোমাকে যদি বলে এটার বিহেভটা দেখাও, বিহেভটা যদি দেখাইতে বলে তখন তোমাকে বলতে হবে যে যখন টি এর মান অসীমের দিকে যাচ্ছে তখন পপুলেশন, আমি একটু দেখাচ্ছি এখানে, যখন টি টেন্ডস টু অসীম তখন আমরা পি অফ টি সমান পাইছি কে, অর্থাৎ হচ্ছে যখন অসীমের দিকে চলে যাবে মানে অসীম সময়ের জন্য পপুলেশনটা তার ক্যারিং ক্যাপাসিটির সমান হবে। ওকে, ওকে। এরপরে এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
এখানে আমি কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করতেছি। সো আমরা ২ টা জিনিস তোমাদেরকে অলরেডি আলোচনা করলাম। একটা হচ্ছে মালথাসিয়ান মডেলটা কিভাবে করে, এটার সলিউশনটা কিভাবে আসে এবং এটার বিহেভিয়ারটা কেমন হবে এবং বিহেভিয়ার মানে হচ্ছে আর গ্রেটার দেন 0 আর লেস দেন 0 এবং আর ইকুয়াল টু 0 এর জন্য। এরপর আমরা এটা গ্রাফিক্যালি শো করছি। সেইম ভাবে আমরা আরেকটা মডেল নিয়ে আজকে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের 3rd লেকচার ম্যাথমেটিক্যাল মডেলিং এর। সেখানে আমরা আলোচনা করেছি বারহাস্ট মডেল কিভাবে যখন পপুলেশনের সাইজটা বড় হয় তখন মালথাসিয়ান চেয়ে বারহাসটা ভালো কাজ করে। তখন আমি বারহাস মডেল সম্পর্কে তোমাকে এখানে আলোচনা করেছি। এই বারহাস মডেলকে আমরা কিভাবে সে লিখেছে ওটা থেকে আমরা এখানে সলিউশন বের করেছি এবং সলিউশন যখন টি অসীমের দিকে চলে যাচ্ছে তখন সলিউশনটা কি বিহেভ করছে তখন আমরা বলবো যে সলিউশনটা তখন টোটাল পপুলেশনটা ক্যারিং ক্যাপাসিটির মতো কাজ করে। এই যেখানে সুন্দর করে এখানে সব দিয়ে দিয়েছি এবং আমি তোমাকে হাতে কলমে দেখেছি। এখন তোমরা এখানে কিছু ছোট ছোট শর্ট কোশ্চেন আছে, এগুলো একটু দেখবা। আমি আজকের বড় প্রশ্নে যাচ্ছি না কারণ এখানে কোশ্চেন গুলো সবগুলো বড় বড় প্রশ্ন। এই কোর্সের প্রশ্নগুলো একটু বড় বড় বাট সহজ, একদম সহজ। তোমরা এই দুইটা পারো মিনিমাম আশা করছি তোমরা এখানে প্রায় 15 থেকে 20 নাম্বার পেয়ে যাবে আশা করি। আচ্ছা, সো ম্যাথমেটিক্যাল মডেলটা কি? এই যে ইংলিশে আমি তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি। আমি বলতেছি বারবার তোমরা পরীক্ষা হলে ইংলিশে আনসার করবে, বিকজ ইংলিশে আনসার করলে ফোর্থ ইয়ারে ভালো, বিকজ ফোর্থ ইয়ারে সাধারণত স্যাররা এক্সপেক্ট করে যে তোমরা ইংলিশে আনসার করবা। আচ্ছা, কিভাবে একটা ম্যাথমেটিক্যাল মডেল কিভাবে কনস্ট্রাক্ট করে কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে প্রথমে 1 নাম্বার নিয়ম চুজ 1 নাম্বারে মানে ম্যাথমেটিক্যাল মডেল কিভাবে ক্রিয়েট করে সেটা হচ্ছে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি একটু এখানে দেখাচ্ছি। এখানে আমাদের প্রথম হচ্ছে যেমন আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে কে আছে, এখানে এটা আমাকে আইডেন্টিফাই হচ্ছে প্রথম কাজ। ঠিক আছে, সেকেন্ডলি আমাকে চুজ করতে হবে ইউনিট অফ মেজারমেন্ট অফ দ্য ইচ ভেরিয়েবল। হ্যাঁ, এটা আমাকে চুজ করতে হবে, সেকেন্ড কাজ। যেহেতু পরীক্ষা আসে ওই তোমাদের যে পার্ট বি তে আসে তখন আছে the basic principleটা চুজ করতে হবে। Express the principle of law of variables, make sure that each variables equation has the same physical units, সবার ইউনিট গুলো সেম থাকতে হবে। এই চারটা স্টেজ ফলো করে আমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্রিয়েট করতে হবে, সেটাকে আমরা বলি ম্যাথমেটিক্যাল মডেল। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু কনস্ট্রাক্ট এ ম্যাথমেটিক্যাল মডেল। ওকে ওকে, তো বিজ্ঞানে বারহাস্ট মডেল সম্পর্কে যে তোমরা যেটা বলছো যে অনেকের মনে হচ্ছে যে ইংলিশটা কঠিন মনে হয়, এই জন্য আমি ইংলিশটা এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি একটা আলাদা স্লাইডের মাধ্যমে। সেটা দেখো, বারহাস্ট proposed that a self-limiting process should operate when a population becomes too large. যখন পপুলেশনটা অনেক বড় হইয়া যাবে তখন তুমি কিন্তু ওই মালথাসিয়ান মডেলে তেমন ভালো কাজ করে না, তখন তোমাকে কিন্তু বারহাস মডেলে কাজ করা ভালো। এই জন্য বারহাস মডেলিং একটা ফর্মুলা দিয়েছে, এখানে তুমি অবশ্যই লিখে দিবা হয় আর এন্ড কে আর পজিটিভ কনস্ট্যান্ট। আমি তোমাকে একটু বাংলায় দেখিয়েছিলাম, এখন তোমাকে ইংলিশে বললাম। হি হি কল দিস লজিস্টিক গ্রোথ ইন পপুলেশন, সে এটাকে লজিস্টিক গ্রোথ ইন পপুলেশন বলছে। হিয়ার এই জিনিসটা এটাকে ইজ দ্য পার ক্যাপিটা বার্থ রেট এন্ড কে ইজ দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য এনভায়রনমেন্ট। এই কথাটা তোমাকে লিখতেই হবে। তোমাকে পার্ট বি তেও আসতে পারে যে তুমি লেখো বারহাস মডেল, তোমাকে কিন্তু লিখতে হবে বারহাস মডেল হচ্ছে এটা যেখানে এন এর মান এটা, কে এটা, আর এটা, এগুলো সবগুলো তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আরেকটু উল্লেখ করে দিয়ে যা হয় dn by dt equal to 0 যখন n equal to 0 n equal to k, thus these are the two steady state equilibrium stage when এত এগুলো ইকুইলিব্রিয়াম স্টেজ কেন? কারণ দেখো তুমি যখন এখানে কাজ করছো, তুমি যখন এখানে পাইছো না একটা সময়, এখানে একটা সময় তুমি n ইনটু k মাইনাস n এর একটা জিনিস পাইছো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো n ইকুয়াল টু 0 আবার n ইকুয়াল টু k, এই দুইটা মান তুমি কিন্তু হরের মধ্যে পাইছিলে, এই জন্য এগুলোকে বলতেছে আর টু স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, ওকে। সো সো তোমরা এই কাজটা এখান থেকে করে ফেলবে। দেখো এই যে আমি পুরো সলিউশনটা তোমাকে আমি এখানে ইংলিশে আবার দেখাই দিচ্ছি। বাই ইনিশিয়াল কন্ডিশনস, ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে when t equal to 0 তখন p of t সমান হচ্ছে p নট। এটা করলে আমরা একটা ধ্রুবকের মান, ওই যে এর মানটা পেয়ে যাচ্ছি, এর মানটা আবার এখানে বসে একটু কিন্তু আগে আমি তোমাকে হাতে কলমে দেখিয়েছি, এখন তোমাকে আমি স্লাইডের মাধ্যমে প্রেজেন্ট করছি। আশা করছি তুমি বাসায় একটু মনোযোগ দিবা। এই দুইটা প্রশ্ন, একটা হচ্ছে মালথেসিয়ান মডেলের সলিউশন আর একটা হচ্ছে বারহাস মডেলের সলিউশন, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবাই অবশ্যই। এখান থেকে তুমি দেখো, এখন তুমি এখানে যখন এখানে কমন নিচ্ছ, কমন নেওয়ার পরে এখানে n এর মানটা পেয়ে যাচ্ছে। এই যে আমি এখানে একটু তোমাকে যেটা দেখাচ্ছিলাম, এই দেখো when t tends to infinity, যখন t এর মান অসীমের দিকে যাচ্ছে তখন কিন্তু দেখো এখানে মানটা কেমন আসছে। এটা আসছে এখানে, আমি তখন একটা জিনিস দেখাই নাই, এখানে দেখো উভয় ই টু দি পাওয়ার
এই জিনিসটাকে নিচে নিয়ে আসছে। তাহলে কত? e⁻৮t হচ্ছে না? তখন এটা গুণ করলে এমন হচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে? যদি t এর মান অসীম হয়ে যায় তখন এগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? n = k হয়ে যাচ্ছে। স্যার আমরা কি পাচ্ছি? যখন বারহাস্ট মডেলে যখন t = 0 তখন p of t সমান p0। কিন্তু যখন t টেন্ডস টু ইনফিনিটি তখন n of t টা কিন্তু তার ক্যারিং ক্যাপাসিটির সমান হয়ে যায়। দিস ইজ দ্য বিহেভিয়ার অফ বারহাস্ট মডেল। আশা করছি তোমরা বুঝছো এবং তোমরা যদি সামনে একটি বই থাকে, তোমরা যদি একবার যদি ক্যালকুলেশনটা নিজে করো, বলবো যে একদম সহজ, স্যার শুধু এতবার বলছে, এতবার বলার কোনো দরকার ছিল না, আমরা এটা এমনিই পারতাম। ঠিক আছে? সো তোমরা একটু দেখবা, আর আমার এই ভিডিও দেখার সময় তোমরা একটু পজ করে এই ক্যালকুলেশন গুলো দেখবা। আমি তোমাকে বাংলায়ও দেখিয়েছি, ইংলিশে দেখেছি, বাট তোমার যেটা ভালো লাগে সেভাবে আনসার করো। বাট আমার সাজেশন হচ্ছে তোমরা যেহেতু 4th ইয়ারে পড়ো, তোমরা ইংলিশে আনসার করো। ওকে? আর সবশেষে আমরা আজকে এখানে আমাদের ৩য় লেকচার ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজির উপরে শেষ করছি। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য। আমাদের শিক্ষার্থীরা আমাদের থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এর মাধ্যমে আমরা আবার শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে পেরেছি। আর করোনাকালীন পিরিয়ডে শিক্ষার্থীদের শিক্ষার কথা ভেবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের আয়োজন করেছে, এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনলাইন ক্লাসে আমাকে রিসোর্স পারসন নিযুক্ত করে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আম এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। এবং আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর। আমি বিদায় নিচ্ছি আমাদের ৩য় অনলাইন ক্লাস থেকে। আশা করছি তোমরা পরবর্তী ক্লাসগুলোতে এভাবে অ্যাটেন্ড করবা, এবং আশা করছি এই কোর্স শেষে তোমরা এই কোর্স থেকে একটা ভালো একটা আউটলাইন পাবা, এবং রেজাল্ট এই কোর্সে তোমরা একটা ভালো নাম্বারও ক্যারি করতে পারবা ইনশাআল্লাহ, আমাদের এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো। ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং এর ৩য় অনলাইন ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি, এবং ভবিষ্যতে আবার পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো আছো। আমরা ভালো আছি, তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু